হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের এই সেম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, এর আগে আমি স্কুল ম্যানেজমেন্টের উপরে বেশ কতগুলো ভিডিও আপলোড করেছি রিসেন্টলি, এবং আজকে আমি এই সেম এক্সামসের ইংলিশ ল্যাঙ্গুয়েজ উপরে একটা ভিডিওটি করছি। আজকের ভিডিও বা সেটটি হলো 63। এর আগের যদি সেটগুলো আপনারা কেউ না দেখেন, অনুরোধ করব আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর আপনাদের মতো কোনো কলিগ যদি এই পরীক্ষার প্রস্তুতি নেন, তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই আজকের এই ভিডিওতে সেট নম্বর 63 এখানে কি কি প্রশ্ন আছে বা তার উত্তর আমরা দেখে নিই কি হবে। তাহলে আজকে আমরা দেখে নেব প্রথম প্রশ্ন বা কোশ্চেন নম্বর 1 কি আছে দেখুন। চুজ দি কারেক্ট অপশন। তাহলে এখানে সঠিক অপশন আমাদের চুজ করতে হবে। প্রশ্নটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু ন্যারেশন চেঞ্জ বা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট আমাদের করতে হবে। আমরা দেখে নেব প্রশ্নটা বা বাক্যটা কি আছে। মাই সিস্টার আস্কড কি when did you join IBM। তাহলে এখানে প্রশ্নটা আছে দেখুন, মাই সিস্টার আস্কড when did you join IBM। এবার আমরা দেখে নেব অপশনগুলো কি কি আছে। দেখো প্রথম অপশন এ, মাই সিস্টার আস্কড when I had joined IBM। অপশন বি লেখা আছে মাই সিস্টার said that when I joined IBM। আর অপশন সি লেখা আছে মাই সিস্টার asked that when I had joined IBM। অপশন ডি লেখা আছে মাই সিস্টার said that when I had joined IBM। তাহলে এবার আমরা যদি ডাইরেক্ট স্পিচটি দেখে নিই, সেখানে দেখো when did you join IBM। আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু সিম্পল পাস্ট টেন্স আছে। আপনারা জানেন যে সিম্পল পাস্ট টেন্স যখন থাকবে সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর কাউকে যদি জিজ্ঞেস করা হয় সেখানে কিন্তু রিপোর্টিং ভার্ব হিসেবে আস্ক ব্যবহার করা হয়, কিন্তু এখানে অলরেডি আস্ক ভার্ব ব্যবহার করা হয়েছে, সুতরাং এটি থাকবে, অপরিবর্তিত থাকবে এই রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে। কিন্তু ডিরেক্ট স্পিচটিকে কিন্তু আমরা পাস্ট পারফেক্টে নিয়ে যাব। তাহলে এগুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে আমাদের যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক হবে। আমরা যদি অপশন এ দেখি আরেকবার, যে মাই সিস্টার আস্কড, তাহলে রিপোর্টিং ভার্ব কিন্তু আস্ক ব্যবহার করা হয়েছে when I had joined, এবং এখানে দেখুন had joined আছে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। সুতরাং প্রথম অপশনটাই হবে সঠিক অপশন। কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড কোশ্চেন দেখি নি, মার্ক দ্য কারেক্ট ফর্ম অফ জেন্ডার চেঞ্জ ব্যাচেলর। তাহলে এখানে ব্যাচেলর এই যে শব্দটি আছে, এই ব্যাচেলর শব্দটির জেন্ডার চেঞ্জ করতে হবে। তাহলে এই ব্যাচেলর শব্দটি কিন্তু একটি মেল জেন্ডার আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে ফিমেল এর ফর্ম বা জেন্ডার চেঞ্জটা কি হবে আমরা দেখে নেব চারটি অপশন। অপশন এ লেখা আছে দেখুন ব্যাচেলরেস, অপশন বি লেখা আছে স্পিনস্টার, অপশন সি লেখা আছে ব্যাচেলরেট, এন্ড অপশন ডি লেখা আছে বোথ বি এন্ড সি। তাহলে এই যে ব্যাচেলর শব্দটার অর্থ কিন্তু আনম্যারিড মেল। তাহলে এখানে আমরা যদি চারটি অপশনের মধ্যে লক্ষ্য করি, দেখুন অপশন বি এবং অপশন সি যেখানে লেখা আছে স্পিনস্টার এন্ড ব্যাচেলরেট, এই দুটো অপশনই কিন্তু সঠিক, যার অর্থ কিন্তু আনম্যারিড উম্যান। সুতরাং আমাদের জন্য সঠিক অপশন হবে কিন্তু অপশন ডি, কারণ এখানে দেখুন লেখা আছে বোথ বি এন্ড সি। সুতরাং আমরা ডি অপশন বেছে নিলাম। কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেন কি আছে দেখুন, চুজ দি কারেক্ট অপশন ফর দা ভয়েস চেঞ্জ। তাহলে আমাদের এখানে ভয়েস চেঞ্জের জন্য সঠিক অপশন চুজ করতে হবে। আমরা দেখে নেব বাক্যটা কি আছে। মাই ফাদার গেভ মি আ বিউটিফুল গিফট। আমাদের জন্য চারটি অপশন আছে। অপশন এ, আই ওয়াজ গিভেন আ বিউটিফুল গিফট বাই মাই ফাদার। অপশন বি লেখা আছে আ বিউটিফুল গিফট ওয়াজ গিভেন টু মি বাই মাই ফাদার, এন্ড অপশন সি লেখা আছে মাই ফাদার ওয়াজ গিভেন আ বিউটিফুল গিফট বাই মি, আর অপশন ডি লেখা আছে বোথ এ এন্ড বি। তাহলে আমরা যদি ভয়েস চেঞ্জের যে জেনারেল বা একদম সিম্পল বা বেসিক রুল যেটা আছে সেটা যদি আমরা একটুখানি খেয়াল করি, এস ভি ও এটা কি ইন্টারচেঞ্জ হয় এস এন্ড ও, অর্থাৎ এস এর জায়গায় ও এবং ওর জায়গায় এস চলে যায়, মানে সাবজেক্টের জায়গায় অবজেক্ট আছে, অবজেক্টের সাবজেক্ট আছে। খুবই বেসিক একটা রুল আমরা জানি। এই রুলটাকে যদি আমরা একটুখানি ইউজ করি, কিন্তু এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে কিন্তু অবজেক্ট কিন্তু দুটো আছে, একটা ডিরেক্ট অবজেক্ট এবং অন্যটি কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট। সুতরাং আপনাদের ক্ষেত্রে এই যখনই ডিরেক্ট এন্ড ইনডাইরেক্ট অবজেক্ট আপনারা পাবেন, তখন একটা কথা মাথায় রাখবেন, আমরা কিন্তু দুটি অবজেক্টকে নিয়ে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারি।
তাহলে আমরা দেখে নাও অপশনগুলো কি কি আছে। আমরা যদি প্রথমে দেখি, দেখুন মাই ফাদার, এটা কিন্তু এস আছে, গেভ হলো ভার্ব, এন্ড মি এন্ড বিউটিফুল, এই মি কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট এন্ড বিউটিফুল গিফট কিন্তু ডিরেক্ট অবজেক্ট। তাহলে দেখে নেব আমরা মি দিয়েও ভয়েস চেঞ্জ করতে পারি, এটাকে নিয়েও আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। তাহলে প্রথম অপশন কি আছে, দেখুন মি এখানে আই হয়ে গেছে, আই ওয়াজ গিভেন আ বিউটিফুল গিফট বাই মাই ফাদার। অপশন বি তে লেখা আছে, দেখুন এখানে আ বিউটিফুল গিফট নেওয়া হয়েছে, আ বিউটিফুল গিফট ওয়াজ গিভেন টু মি বাই মাই ফাদার। আর অপশন সি লেখা আছে মাই ফাদার ওয়াজ গিভেন। অ্যাকচুয়ালি এখানে অপশন সি টা দেখুন মাই ফাদার ওয়াজ গিভেন, এইটা কিন্তু সেন্সিক্যালি রং আছে। আর অপশন এ এন্ড বি কিন্তু দুটো অবজেক্টকে নিয়েই ভয়েস চেঞ্জ করা হয়েছে, প্যাসিভ ভয়েস করা হয়েছে। সুতরাং আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 4 বা 4 নম্বর প্রশ্ন কি আছে, দেখুন চুজ দি কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য গিভেন ওয়ার্ড ফনা। এই ফনা শব্দটার কারেক্ট প্লুরাল ফর্ম কি ব্যবহার করতে হবে? আমাদের অপশন আছে ফনাস, অপশন বি আছে ফনিক, অপশন সি এ এন্ড বি, আর অপশন ডি আছে না। তাহলে এখানে এই শব্দটার জন্য সঠিক প্লুরাল ফর্ম কিন্তু দুটোই হবে, তাই আমাদের জন্য সঠিক অপশন অপশন সি, যেখানে লেখা আছে বোথ এ এন্ড বি। কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন দেখুন কি আছে, অ্যাডজেক্টিভ ফর্ম অফ ফটো। এই ফটো শব্দটার অ্যাডজেক্টিভ কি আছে? অপশন এ ফটোগ্রাফিক, অপশন বি ফটোগ্রাফি, অপশন সি পিকচরিয়াল, এন্ড অপশন ডি না। তাহলে ফটো এই শব্দটার কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম হবে ফটোগ্রাফিক। সুতরাং সঠিক অপশন এ। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নগুলোতে। এবার আমরা দেখে নেব কোশ্চেন নম্বর 6 বা 6 নম্বর প্রশ্ন কি আছে, দেখুন দে কাইন্ড ড্যাশ দ্য ক্রাইম। অপশন এ কি লেখা আছে ইন, অপশন বি লেখা আছে উইথ, অপশন সি লেখা আছে ফর, এন্ড অপশন ডি লেখা আছে এন্ড। তাহলে দে কানাই, এই কানাই মানে কিন্তু টু এনকারেজ সামথিং রং ডুইং। তাহলে এখানে আমাদের জন্য ইন, উইথ, ফর, এন্ড এই যে চারটি প্রিপোজিশন আছে তার মধ্যে সঠিক হবে অপশন ডি, যেখানে লেখা আছে অ্যাক্ট। কারণ কনার অ্যাক্ট মানে হলো টু এনকারেজ সামথিং রং ডুইং। সুতরাং আমাদের জন্য সঠিক অপশন অপশন ডি। কোশ্চেন নাম্বার 7 বা 7 নম্বর প্রশ্ন কি আছে, দেখুন ইফ আ টাইগার হাউলস আ ক্যাঙ্গারু ড্যাশ। তাহলে এখানে প্রশ্নটা থেকে বুঝতে পারছি যে আমাদের এনিম্যাল সাউন্ডস আছে বা তাদের যে ডাক আছে সেই ডাকগুলোর মধ্যে এখানে প্রশ্ন করা হয়েছে। অপশন এ লেখা আছে চটলস, অপশন বি লেখা আছে ব্রেইস, অপশন সি লেখা আছে ট্রাম্পিটস, এন্ড অপশন ডি লেখা আছে মোস। তাহলে অপশন আমরা যদি পিছন দিকে দেখি, অপশন ডি মুস মানে কাউ, আমরা বলতে পারি এ কাউ মুস, অপশন সি ট্রাম্পিটস এন্ড এলিফ্যান্ট ট্রাম্পিটস, এন্ড অপশন বি আ ল্যাম্ব ব্রেইস, অপশন এ যেটা পড়ে আছে চটলস, এই ক্যাঙ্গারু কিন্তু চটলস। সুতরাং আমাদের জন্য সঠিক অপশন অপশন এ। কোশ্চেন নাম্বার 8 8 নম্বর প্রশ্ন, চুজ দি কারেক্ট স্পেলড ওয়ার্ড। সঠিক বানান আমাদের খুঁজে বার করতে হবে। অপশন এ হিয়ারিং, অপশন বি বিলিভ, অপশন সি রিসিভ, এন্ড অপশন ডি ডেভেলপ। এই যে চারটে শব্দ আছে এখানে কিন্তু বানান ভুল আছে। প্রথম অপশন যেখানে লেখা আছে অপশন কারেক্ট অপশন আমাদের যদি বিলিভ, রিসিভ, ডেভেলপ তিনটে অপশন দেখি, তিনটে শব্দ, তিনটে কিন্তু বানান ভুল আছে। কেন? দেখুন এখানে ডেভেলপের লাস্টে ই আছে, যেটা হবে না। আবার রিসিভে দেখুন এখানে ইটা পরে আছে কিন্তু এখানে আগে হবে। আবার এই বিলিভের কিন্তু আমরা জানি এখানে কিন্তু অপশন এখানে একটা ই ছিল কিন্তু বসানো হয়নি। সুতরাং আমাদের এই যে তিনটে অপশন বি সি ডি তিনটি কিন্তু ভুল আছে, সঠিক একমাত্র হিয়ারিং। তাই আমাদের জন্য সঠিক অপশন এ। কোশ্চেন নাম্বার 9 বা 9 নম্বর প্রশ্ন, দা ফ্রেজাল ভার্ব ফাম্বল অ্যাক্ট। এটি একটি ফ্রেজাল ভার্ব, এই ফাম্বল অ্যাক্ট মিনিং কি? অপশন এ লিভ, অপশন বি কনফিউজড, অপশন সি গো অ্যাবাউট, এন্ড অপশন ডি লেখা আছে সোর্স ব্লাইন্ডলি। তাহলে এই যে ফাম্বল অ্যাক্ট মানেই কিন্তু সোর্স ব্লাইন্ডলি। সুতরাং অপশন ডি হবে সঠিক। কোশ্চেন নাম্বার 10 বা 10 নম্বর প্রশ্ন, দা সিনোনিম অফ নজল ইজ। তাহলে এই নজল এই শব্দটার সিনোনিম কি? তাহলে এখানে অপশন এ লেখা আছে দেখুন স্পাউট আছে, অপশন বি আছে জেট, অপশন সি আছে আউটলেট, এন্ড অপশন ডি আছে অল। তাহলে অপশন এ বি সি এই যে তিনটি অপশনে তিনটে শব্দ আছে, যেখানে আমরা পাচ্ছি স্পাউট পাচ্ছি, জেট পাচ্ছি, আউটলেট পাচ্ছি। তাহলে এই তিনটি অপশনের তিনটি শব্দই কিন্তু সিনোনিমাস। এই নজল শব্দটির অর্থ যার অর্থ এক ধরনের মুখ বা এন্ট্রি। তাহলে এখানে আমাদের জন্য অপশন এ বি সি তিনটি সঠিক। সুতরাং এখানে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অন্তত একটা লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমাকে সত্যি ইন্সপায়ার করে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আপনাদের মতনই
আপনাদের মতনই কোনো কলিগ যদি এই পরীক্ষার প্রস্তুতি নেয় তাদের কাছেও কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা আবার নিয়মিত এই স্কুল ম্যানেজমেন্ট বলুন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে ধারাবাহিকভাবে নিয়মিত ভিডিও পাবেন। সুতরাং আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। আজ এই পর্যন্ত।